হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্জিদাস ব্লগ। আজকে বানিয়ে ফেলবো একদম অনুষ্ঠান বাড়ির মতো চটপট করে খিচুড়ি, সঙ্গে আলু ভাজা, ডিম ভাজা, যেটা ইচ্ছে বেগুন ভাজা। তো আমি আলু ভাজাই নিয়েছি। তো চলো, এখানে 1 কাপ চালের সঙ্গে মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি। মুগ ডালটা নিয়েছি মুসুর ডাল নিয়েছি 2 ভাগের 1 ভাগ, বাকিটা নিয়েছি মুগ ডাল। তো ধুয়ে ঠুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সরঞ্জাম নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এই 3টে জিনিস আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখানে আমি চাল ডালটা ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে সবজিগুলো এক একে দেখাচ্ছি। এটা হচ্ছে ফুলকপি কেটে একটু জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, তাতে পোকামাকড়টা বেরিয়ে যাবে। দেখি গোটা পেঁয়াজ, এখানে গাজর, সিম, আর সঙ্গে নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি কতগুলো ডুমো ডুমো করে কাটা আলু। তো চলো চটপট দেখে ফেলি কী করে হচ্ছে। এখানে ডাল চালটা ফুটে উঠেছে। প্রথমে আমি এরকম নেড়ে নেড়ে এই যে সাদা সাদা ফেনা নোংরাটা এটা ফেলে দেবো। তারপরে এর মধ্যে হলুদ আর নুন দেবো। তো এইভাবে ছেঁকে ছেঁকে ওটা ফেলে দিতে হয়, নাহলে এটা মিশে যায়, ভালো লাগবে না, রঙটা ভালো আসবে না কিছু। আর ডালে সবসময় এটা ফেলেই দিতে হয়। আচ্ছা, এবার এটা সেদ্ধ হতে হতে আমি এখানে সবজিটা রেডি করছি। আরেকটা কড়াইতে মাস্টার অয়েল দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম আলুটা যে হালকা লাল লাল ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, যেটা আমি ধুয়ে ধুয়ে করে কেটে দিচ্ছি। এদিকে আমার এটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে এটা নাড়াবো। ডালটা আধা আধা সেদ্ধ হয়ে এসেছে। আচ্ছা, আমার রেসিপিগুলো কীরকম লাগবে সেগুলো কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি খিচুড়ি এরকম করে বানাচ্ছি, তোমরা কে কীভাবে বানাও বা আর কিছু করলে ভালো হবে কি না সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, এটা নাড়াচাড়া করে আমি তো গোটা কতগুলো পেঁয়াজ অনেকে আরও দেয়, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না বলে আমি কম করে দিয়েছি গোটা পেঁয়াজ। তো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু জল দিয়ে নাড়াচাড়া করছি। আর এদিকে আমার আলু ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি এগুলো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি সবজিটা দিয়ে দিলাম সিম আর গাজর। বিনস থাকলে বিনসও দেওয়া যায়। ওইটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওই সবজিগুলো আমি এই চাল ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি এটা খিচুড়ি যখন করবে বারে বারে কিন্তু ভালো করে নাড়বে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে না। হ্যাঁ, তো নাহলে পুরো খিচুড়িটা নিচে ধরে যাবে, বুঝতেও পারবে না ওপর থেকে। খিচুড়ি সবসময় বারে বারে নাড়তে হয়, তাহলে জিনিসটা ভালো থাকে আর ঝরঝরে থাকে। এদিকে কড়াইতে আবার তেল দিয়েছি, দিয়ে আমার যে কুচনো পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা আমি ভাজতে বসিয়েছি। আর এদিকে আমি তখন নুন দিইনি, নুনটা দিয়ে দিলাম। নুনটা যার যার পরিমাণ মতন টেস্ট অনুযায়ী দেবে। এবার এটা যে ভাজা হয়ে গেলে, এটা যখন আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম কতগুলো মটরশুঁটি আগে দেবে না, দিলে পুরো গলে যাবে, মটর আর পাবে না খুঁজে। আচ্ছা, তো এটা দিয়ে দেওয়ার পর এই যে ভাজা পেঁয়াজটা আমি এর মধ্যে মিক্সড করে দিলাম। এবার এটা যতক্ষণে নাড়াচাড়া হচ্ছে ততক্ষণে আমি বানিয়ে ফেলবো মশলাটা। এখানে দিয়ে দিলাম সাদা জিরেতে যখন একটু স্মেলটা আসতো দিয়ে দিলাম পাতা, এটা বলে তেজপাতা, আর দিলাম শুকনো লঙ্কা। দিয়ে আসলে করতে করতে না ভুলে যাই কী বলবো। দিয়ে দিলাম টমেটো, আদা, লঙ্কা পেস্ট, দিয়ে এটা ভালো করে কষানোর পর দিয়ে দেখলাম ওটা কষানো হয়ে গেছে, টমেটোর গন্ধ আর আদার গন্ধটা চলে গেছে, কাঁচা গন্ধটা। তখন আমি পেস্টটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ঘি দিয়ে নেবো, একটু ঘি দেবো, আর দেবো হলো চিনি। আর এখানে চাইলে তোমরা একটু এলাচও দিতে পারো, কিন্তু আমি আজকে আর দিইনি। তো ব্যাস, হয়ে গেল গরমা গরম খিচুড়ি। শীতকাল হোক আর বর্ষাকাল হোক, খিচুড়ির কোনো জবাব হয় না। তো কীরকম হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ লেগেছে। তো ব্যাস, আজকের এটাই আমার দুপুরের লাঞ্চ। চলো, বাই।